ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভেবেছিলেন সীমান্ত পেরিয়ে গেলেই দায়িত্ব শেষ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তার সরকারের ছায়াতলে সংঘটিত একটি হত্যাকাণ্ড এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, তা গিয়ে ঠেকেছে বিশ্বজুড়ে ভারতের দূতাবাসের দরজায়। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে একযোগে 7টি দেশে ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভে নামছে স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একটি অংশ। মোদীর তথাকথিত নীরব কূটনীতি এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ্য অভিযোগের মুখে। ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সিক্স ফর জাস্টিস এর ডাকে আয়োজিত এই কর্মসূচিতে কোথাও কোথাও ভারতীয় কনসুলেট বন্ধের দাবিও তোলা হবে। বিক্ষোভকারীদের বার্তা একটাই, হত্যার দায় কূটনীতির আড়ালে চাপা দেওয়া যাবে না। এই প্রতিবাদ শুধু একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বহু বিতর্কিত ইস্যু। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতা, সীমান্তে পুশ ইন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রকাশ্য হস্তক্ষেপ, তিস্তা চুক্তি ঝুলে থাকা এবং চিকেন নেক প্রসঙ্গে হাসনাত আবদুল্লার বক্তব্য, সব মিলিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন চরম উত্তেজনার এক নতুন স্তরে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। কূটনীতি যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে উগ্রতা ও সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই আন্দোলনের অন্যতম মুখ SF জেনারেল কাউন্সিল গুরুপথ ওয়ান সিং পান্নুর এক ভিডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, ভারতীয় কনসুলেটগুলো আসলে দেশটির গোয়েন্দা সংস্থার র অপারেশন সেন্টার হিসেবে কাজ করে। সেখান থেকেই নাকি বাংলাদেশের ছাত্রনেতাদের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার উৎখাতের ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। পান্নুনের ভাষায়, ওসমান হাদিকে হত্যার পেছনে ভারত সরাসরি জড়িত, এটাই বাস্তবতা। তিনি আরও এক ধাপ এগিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকেও সরাসরি হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেন। তার অভিযোগ, দূতাবাস থেকেই গুপ্ত হত্যা, গুপ্তচর বৃত্তি ও নজরদারির কার্যক্রম পরিচালিত হয়। এ কারণেই ঢাকা থেকে ওয়াশিংটন সব জায়গা থেকেই একযোগে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বার্তাটা স্পষ্ট, মোদির ভারত আর পর্দার আড়ালে খেলা খেলতে পারবে না। এখন সব হিসাব প্রকাশ্যে।